আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আজকে কোনো প্রকার তথ্য বা কোনো কিছু দিব না। আজকে আপনাদের সাথে কিছু দিক নির্দেশনা নিয়ে কথাবার্তা বলবো, নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। ভিডিওটা আমি ছোট করার চেষ্টা করব যাতে আপনাদের আমি হেল্প করতে পারি। আজকে মেইনলি ভিডিওটা আনা এই জন্যই যে আপনাদের মাথা টেনশনে গরম হয়ে আছে, অনেক টেনশন মাথায় কাজ করতেছে, এত মার্কে হবে কি না, এই হবে কি না। তো জিএসটিতে যারা কম মার্ক পাইছেন বা এখন পর্যন্ত কোথাও এরকমভাবে চান্স পান নাই, ওয়েটিংয়ে আছেন, এই ভিডিওটা তাদের জন্যই। তাদের জন্য আমি মেইনলি গাইডলাইন হিসাবে এই ভিডিওটা নিয়ে আসছি। তো ভিডিওটা চাইলে শেষ পর্যন্ত দেখতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক, আজকে যেই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হইলো যে আপনাদের যাদের এখন পর্যন্ত চান্স হয় নাই বা মার্ক আপনাদের কম, তাদের আসলে কি করা উচিত। দেখেন, একটা জিনিস আপনাদের বলি যে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, আপনার দুইটা কাজ আপনি করতে পারেন। যে হয় প্ল্যান বিতে যাবেন। প্ল্যান বিটা কি, যদি আপনি চান বা আপনার অ্যাবিলিটি থাকে, যদি কোনো ইউনিভার্সিটি প্রাইভেটলি আপনি পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী যাবেন। অমুক ইউনিভার্সিটি অনেক ভালো, তমুক ইউনিভার্সিটি অনেক ভালো, ওইটায় বাপ মার টাকা পয়সা খরচ করে, বাপ মার রক্ত বেইচা, জমি বেইচা পড়বো, ওইরকম আসলে এটা আসলে লজিক্যাল ওয়েতে হয় না। আপনার খালি এই 5 বছর পড়লেই হবে না, আপনাকে চাকরি করতে হবে, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, প্লাস আপনাকে এমন কিছু করতে হবে যাতে ওই টাকাটা একটা রিটার্ন হিসাবে আপনার বাবা মাকে দিতে পারেন। রিটার্ন হিসাবে না দিলেও এতটুকু যাতে করতে পারেন যে আপনার বাবা মা তো কোনো একটা আশা নিয়েই আপনার পিছনে টাকা ঢালতেছে, তাই না? তো বেশি রিস্ক হয়ে যায় এই জিনিসটা, যে সম্পূর্ণ দিয়ে দিল আপনার পিছনে, তারপরে আপনি বের হবেন, বের হওয়ার পর সময় নিয়ে চাকরি পাবেন বা ব্যবসা করবেন, ওইটা আবার স্টাবলিশ হবে। সো ব্যাকআপ হিসাবে রাখার ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করবো যে এত এফোর্ট দেওয়া লাগবে বাপ মার এমন কিছুতে যায়েন না। আপনার অ্যাবিলিটির মধ্যে থাকবেন, বাট মোটামুটি কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি ফ্রি অফ কস্ট কোনো জায়গায় পড়ালেখা করতে পারেন, তাহলে ভাই যে কোনো জায়গায় আপনি পড়তে পারেন। অনেক জায়গায় হয়তো ফুল স্কলারশিপও দেয় রেজাল্টের উপর, চাইলে ওগুলানে ভিডিও আলাদা বানানো যাবে। ওইটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় আছে যে সেকেন্ড টাইম প্রিপারেশন কিছু স্টুডেন্ট নেয়। সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে মেডিকেলটা আমি ওরকমভাবে জানি না। গুচ্ছ বলেন, তারপরে আপনার এগ্রিকালচার বলেন, জাহাঙ্গীরনগর বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন, রাজশাহীতেও মনে হয় সেকেন্ড টাইম আছে। তো সেকেন্ড টাইমাররা অনেক ভালোই চান্স পায়, স্পেশালি যে জায়গাগুলোতে মার্ক কাটে সেখানেও পায়, বুঝতে পারছেন? মার্ক কাটার পরও বলবান চান্স পায়। এটার কারণ কি? কারণ হচ্ছে আপনাদের ওদের একই রাস্তায় ওরা বারবার হাঁটতেছে। কারণ কি, আমি আপনাদের সেকেন্ড টাইম দিতে আগ্রহ বোধ করাবো বা আপনাদের উৎসাহ দিব না। কারণ কি, 100 জন সেকেন্ড টাইমের প্রিপারেশন নেয়, 20 জন চান্স পায়, বাকি 80 জন হয় না। কারণ কি, আপনি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছেন, নিতে গিয়ে আপনি দেখবেন আপনার অমুক বন্ধু ওই জায়গায় ভর্তি হয়েছে, তমুক বন্ধু প্রাইভেটে ভর্তি হয়েছে, রেগুলার গিটার বাজাইতেছে, গান করতেছে। আসলে প্রাইভেটের লাইফটা অনেক মজার, কিছু কিছু ক্ষেত্রে, সবার জন্য না, কিছু কিছু ক্ষেত্রে মজার। আবার অনেকে দেখা যায় মজার না হলেও শো অফ করতে পছন্দ করে, যে বছরে একদিনই মজা করতেছে, মজাটাকেও এমনভাবে শো অফ করতেছে আর বাকিরা যাতে ঈর্ষান্বিত হয়ে যায়। আসলে এরকম কিছু পোলাপান থাকে, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম। আমি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিকে ছোট করতেছি না। এখানে কিছু মানুষ থাকে, মানুষকে অনলাইন লাইফটা দেখাই ওই রকম, যে আসলে কিন্তু অনলাইন লাইফ যেরকম, মানুষ কিন্তু লাইফে ওই রকম হয় না, ঠিক আছে? তো ওই জিনিসের কারণে অনেকে ডিপ্রেসড হয়ে যায়, যে কারণে দেখা যায় পড়তে পারে না। খালি তো সেকেন্ড টাইমের জন্য দাঁড়ায় পড়লেই হবে না, আপনাকে পড়তে হবে, ওইভাবে করে এফোর্ট দিতে হবে, তারপরে গিয়ে চান্স পাইতে হবে। কারণ এফোর্ট না দিলে কোনো জায়গায় হবে না, আর একটু একটু এফোর্ট দিলে হবে না, অনেক দেওয়া লাগবে, অনেক। কারণ এখানে আপনাকে 5, 7, 10 মার্ক কেটে রাখতেছে। মানে 10 মার্ক কাটা মানে আপনার 10,000 সিরিয়াল এমনিও পিছাই দিতেছে। আপনি ওই 10,000 সিরিয়ালকে আগে টেক কাজে আগাবেন, তারপরে আপনি গিয়ে একটা টপ র্যাঙ্কে থাকার জন্য মার্ক আপনি চুজ করবেন নিজের জন্য, বুঝতে পারতেছেন? ওরা আপনাকে ধাক্কা দিয়ে আগেই পিছনে পাঠাই দিচ্ছে। লাইনের লাস্টে দেওয়া তো দূরে থাক, লাইনের লাস্টের চেয়েও আরও 10 কদম পিছিয়ে দিচ্ছে। আগে আপনাকে লাইনের লাস্টে আসতে হবে, তারপরে সেখান থেকে আপনাকে ফার্স্টে যেতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথাটা? এই জন্য সেকেন্ড টাইমটা অনেকের জন্য আসলে না, এটা আসলে শক্ত মনের লোকের জন্য হওয়া লাগে। আর একটা সময় মেডিকেলে সেকেন্ড টাইম চান্স পাইতো, এখন পায় না, তার বড় কারণ অনেক বেশি মার্ক কাটে। আর আপনারা যারা হয়তো ভুলে অনেকে মেডিকেলের প্রিপারেশন নিয়ে ফেলছেন, ইনফ্লুয়েন্স হয়ে নিছেন, অনেকের জিপিএ কম ছিল, ভাবছেন যে হয়তো হইতেও পারে, তাদের ক্ষেত্রে আমি বলবো, যদি বাবা মার অ্যাবিলিটি থাকে, অনেকের বাবা মার অনেক টাকা পয়সা থাকে, তাদের ক্ষেত্রে শুধু এই ব্যাপারটা যে যদি আপনার বাবা মার অনেক বেশি অ্যাবিলিটি থাকে, আপনাকে প্রাইভেট মেডিকেলে পড়াইতে পারবে, সেক্ষেত্রে পড়তে পারবেন। এছাড়া যারা আছে হয় নাই, কিংবা আপনাদের জিপিএ কম প্লাস ভুলে আপনি মেডিকেলের প্রিপারেশন নিয়ে ফেলছেন, তারা যেটা করতে পারেন, সেকেন্ড টাইম হিসাবে আপনারা নতুন করে নতুন টার্গেট সেট করতে পারেন। যে অন্য অন্য জায়গাগুলোতেও তো আপনি কিছুটা হলেও পরীক্ষা দিচ্ছেন, তো কোন জায়গাটা আপনার জন্য বেশি প্রেফারেবল, আপনি ওই জায়গাটা চুজ করতে পারেন।
গুচ্ছ এই জায়গাটা আমি মনে করি অনেক বড় একটা স্কোপ। যদি প্রতি বছর গুচ্ছ নিয়ে অনেকে বলে হবে হবে না, অনেক কিছুই থাকে, এই জিনিসটা আসলে আমি কি বলবো। তো গুচ্ছ প্রতি বছর একটু নাটক করে, যেটাকে আসলে বলা হয় বাংলা কথা যে নাটক করে। তো নাটকের কারণে গুচ্ছ নিয়ে অনেক সমস্যা হয়। বাট গুচ্ছ যদি নেক্সট ইয়ারও হয়, আমি মনে করবো যে এটা অনেক বড় একটা সুযোগ সেকেন্ড টাইমারদের জন্য। 20-22-40 হাজারের মতো সিট থাকে, 22টা ইউনিভার্সিটি, মানে অনেক বড় স্কোপ। ভালো মতো পড়ালেখা করলে সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যদি আপনারা দাগান, মোটামুটি 50+ হইলে আপনি হেসে খেলে ভালো সাবজেক্ট পাবেন। আর এর নিচে হইলে কম ভালো সাবজেক্ট হবে। আর গুচ্ছে কিন্তু সেকেন্ড টাইমে কোনো মার্ক এই বছর অ্যাটলিস্ট কাটে না। নেক্সট ইয়ার কী হবে আমি জানি না, হইলে জানাই দিব। তো গুচ্ছটা আপনাদের জন্য অনেক ভালোই। এখন আসা যাক যে যারা সেকেন্ড টাইম হয়তো দিতে চাচ্ছেন না, এখনও ভাবেন নাই, এখনও 2-1টা এক্সাম বাকি আছে, যেমন এগ্রির পরীক্ষা বাকি আছে, আরও এখনও অন্য আর্টস কমার্সের ক্ষেত্রে কিছু বাকি আছে কিনা আমার জানা নাই। বাট ধরে নিলাম এগ্রির পরীক্ষা বাকি আছে, বা আপনি 2-1টা বাকি এক্সাম দেওয়ার চেষ্টা করবেন, বা সামনে যে বিউপির এক্সামটা হবে কিছু স্টুডেন্ট ওইখানে দিবে, ওখানে তাহলে মনে করেন আর্টস কমার্সের স্টুডেন্টরাও যাবে। তাহলে আপনাদের মেন্টালি সেট আপটা কীভাবে হবে? এখন আমি আপনাদের নিয়ে কথা বলি। দেখেন, ভার্সিটি লাইফটা কিন্তু এমন একটা লাইফ যেই সময় হলো মানুষের কঠিন সময় শুরু হয়। মানে এখনও কিন্তু আপনার কঠিন সময় শুরু হয় নাই। আপনি কি ভাবতেছেন আপনার লাইফে কঠিন সময় শেষ হয়ে যাবে অ্যাডমিশন পার হয়ে গেলেন? না, এটা কোনো আসলে কঠিন সময়ই না। আপনার কঠিন সময় শুরুই হবে ভার্সিটি লাইফ থেকে। আপনার জীবনের সব স্ট্রাগল, আপনার কষ্ট করা, আপনার নিজেকে কতটা আপনি ডেভেলপ করতে পারতেছেন ইন ফিউচার লাইফের জন্য, সব আপনার শুরু হবে ভার্সিটি লাইফের। এই লাইফটা জাস্ট একটা ডেমো, ঠিক আছে? আপনি এই লাইফে আগামী 1-1.5 বছরে যা আপনি কষ্ট করছেন, প্রতিটা সেমিস্টারে ভার্সিটিতে আপনাকে ওইভাবে কষ্ট করতে হবে, ঠিক আছে? প্রতি 6 মাসে একটা করে সেমিস্টার থাকে, ওই সেমিস্টারে প্রতি 6 মাসে আপনার 1 বছরের কষ্ট থাকবে, ঠিক আছে? দেখা যাবে আজকে আপনার 2টা ল্যাব রিপোর্ট লিখতে হবে, অ্যাসাইনমেন্ট লিখতে হবে, আজকে পড়া পরে কালকে আবার পরীক্ষাও দেওয়া লাগবে, এরকম হয়। আর ইঞ্জিনিয়ারিং পড়লে তো ভাই, ইঞ্জিনিয়ারিং বলেন, মেডিকেল বলেন, যেই জায়গায় পড়েন, প্রেশার কিন্তু অনেক হিউজ। তো এই যে আপনার ফেসটা যাচ্ছে, এটা অনেক কঠিন না, আপনি একটা সময় গিয়ে বুঝতে পারবেন, ঠিক আছে? আপনি এই সময়টা আসেন, এখন কঠিন লাগতেছে। মানুষের জীবন কখনো সোজা হয় না। মানুষ আজকে যতটুকু কঠিন আছে তার চেয়েও বেশি কঠিন হয়, যেই কারণে আপনার আগের জীবনটা সোজা লাগে, ঠিক আছে? তো এখন আপনি ধরে নেবেন যে আপনার এই সময়টাও পার হয়ে যাবে। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে ব্রেনটা ঠান্ডা রাখতে হবে। কি হবে না হবে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন, আল্লাহর উপর ছেড়ে দেন। এখন আপনার দায়িত্ব কি? আপনার হাতে যতটুকু আছে সেইটুকু নিয়ে কাজ আগায় যাওয়া। আপনি যে মার্কটা পাইছেন বা আপনার সামনে যে পরীক্ষাটা আছে সেইটা ভালোভাবে প্রিপারেশন না। আপনার যদি একটা সার্টেন মার্ক থাকে, আমার আইডিতে আমার চ্যানেলে অনেক ভিডিও দিছি কত মার্কে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কি করবেন না করবেন সেটা নিয়ে আমি ভিডিও আনছি, এবং অ্যাপ্লাইয়ের ফুল প্রসেস নিয়ে আমি একটা ভিডিও দিব, ঠিক আছে? অ্যাপ্লাইয়ের ফুল প্রসেস নিয়ে একটা ভিডিও নেক্সট 2-1 দিনের মধ্যে আসবে ইনশাল্লাহ। তো এখন যে কাজটা আপনাদের যে হাতের মধ্যে যে জিনিসটা আছে, আপনাকে আগে মেনে নিতে হবে যে আপনার সাথে এই জিনিসটা ঘটে গেছে। আপনি গুচ্ছে সামহাও কম মার্ক পাইছেন, আপনি কোনো ভার্সিটিতে চান্স পায় নাই, হয়তো আপনি গুচ্ছে পাসও করেন নাই, তো আপনাকে ওটা মেনে নিয়ে আগায় যাইতে হবে। এগ্রিতে ভালো সময়ই আছে, ঠিক আছে? এখন যদি আপনারা চান আমি এগ্রির কোর্সও আনতে পারবো, সেক্ষেত্রে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি আনবো। আর ম্যাথ আপনাদের আমি যদি আনি, সেক্ষেত্রে ম্যাথের জন্য আমি ফ্রি করে দিব আপনাদের। ম্যাথের জন্য আপনাদের টাকা দেওয়া লাগবে না। ম্যাথ আমি টিচার আইনা পড়াবো, ওটা ফ্রি থাকবে। ম্যাথ এবং বায়োলজি আপনারা ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্যই পে করবেন। যদি ওইরকম কোনো কোর্স কেউ চান, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ইনবক্সে যোগাযোগ করবেন। আমি মোটামুটি যদি দেখি যে 15-20 জনের মতো আপনার রেসপন্স করতেছেন, কোর্স ধাপ করে নামাই ফেলবো। আমার কোর্সের ম্যাটেরিয়াল মোটামুটি রেডি। তো ওটা কোনো বড় ইস্যু না। যেটা নিয়ে কথা বলতেছিলাম মেনলি, যে গুছায় নিজেরা পড়ালেখা করবেন। আমার এই চ্যানেলটা মেনলি আনার উদ্দেশ্য এটাই ছিল যে আমি যখন অ্যাডমিশনে প্রিপারেশন নেওয়া শুরু করছি, আমি আমার টিচারকে বাদ দিয়ে দিয়েছিলাম। আমি একটা কোনো ভালো কোচিংয়ে ভর্তি হয়েছিলাম এবং চাইছিলাম যে অনলাইন থেকে নিজে পড়ে আমি কোনো একটা জায়গায় চান্স পাবো। কিন্তু যখন আমি অনলাইনে আসলাম, পড়া আমি সব পাইছি। পড়া কোনোটা এমন না যে অনলাইনে নাই। আপনারা আমার কোর্স না করলেও আপনাদের কোনো সমস্যা হবে না, কিন্তু পড়াগুলো না ওরকমভাবে ওয়েল বিল্ড বা গুছানো না। শুধু পড়া না, অনেক তথ্য ওয়েল বিল্ড গুছানো না, ঠিক আছে? অনেক ভুল তথ্য আছে। অনেকে দেখা যায় ভিউজ পাওয়ার জন্য উল্টাপাল্টা ভিডিও বানায়, যাবে না, যাবে 30 পর্যন্ত যাবে, মার্ক 19 হলেও চান্স পাবে। ভাই ওইটা আসলে কোটা দেওয়া হয়, পোষ্য কোটা, মানে যাদের বাবা টিচার ওই ইউনিভার্সিটিতে তারা ওই রকম পায়। পাস না করলেও অনেক সময় দেখা গেছে যে গুচ্ছ ওদের সাবজেক্ট দিয়ে দেয়। ওইটা তো ভাই আপনা আমার জন্য না, তাই না? কার বা কয়জনের বাবা মা স্পেসিফিক ইউনিভার্সিটির টিচার হবে, তাই না? তো এই জিনিসগুলো আসলে থাম্বনেল দেয় জাস্ট ভিউ পাওয়ার জন্য। আমার জাস্ট আনাটাই এই জন্যই যে আপনারা পড়বেন সব ইউটিউব থেকে, ফেসবুক থেকে হোক, কোনো ভাইয়ারটা দেখে দেখে পড়বেন। কিভাবে পড়বেন আমার দায়িত্বই গাইডলাইনটা দিয়ে দেওয়া। আর যদি কেউ পড়তে চায় সেক্ষেত্রে আমি পড়াবো। এটা ছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না। আপনারাও যখন আসবেন, আপনারাও যখন কোনো আইডল চুজ করবেন,
আপনারা যখন এখন অনেক চলতেছে যে অমুক পীর এইগুলা আসলে কিছুই না ভাই। আপনারা আইডল চুজ করতে ভুল করছেন। ভালো ইনস্টিটিউট হইলে যে আইডল ভালো হবে সেটা না। এটাও একটা আপনাদের জন্য এক্সাম্পল যে আপনারা ভার্সিটিতে চান্স পান নাই বলে যে আপনার জীবন শেষ, পাইলেই যে আপনার জীবনটা অনেক বড় কিছু হয়ে যায় তো সেটা না। ভালো ভার্সিটিতে যাওয়া মানেই যে ভালো জীবন থাকা, ভালো মানুষ হয়ে যাওয়া সেটা কিন্তু না। যদি কোনোটায় চান্স নাও পান, হার মানবেন না। যেখানেই পড়েন সেখানে নিজের বেস্ট দেওয়াটা চেষ্টা করবেন, যেখানে থাকেন সেখানেই বেস্ট দিবেন। আর একসেপ্ট করে নেওয়া জিনিসটা শিখবেন, ঠিক আছে? একসেপ্ট করে নিলে আগায় যাইতে সুবিধা হয়। জীবনে এমন এমন জিনিসপাতি ঘটবে যে আপনার একসেপ্ট করে না নিলে আপনার জীবন ধ্বংস, ঠিক আছে? ধ্বংসটা করা যাবে না। আপনার অনেক আশা আপনার বাবা মার আছে আপনার উপরে। যাই হোক, সবাই চেষ্টা করতে থাকেন। ভিডিওটা 10 মিনিটের হয়ে গেছে, আর বড় না করি। আপনাদের জাস্ট একটা জিনিসই বলবো, ধৈর্য ধরেন, ঠিক আছে? আর একসেপ্ট করে নিয়ে নিতে শিখেন। আর হাতে যতটুকু আছে ওইটুক নিয়ে আগায় যান, বাকি আল্লাহ ভরসা। আমি তো আছি হেল্পের জন্য, তাই না? টেনশন নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিও বড় করলাম না। আর কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম।